মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতার আরও এক দৃষ্টান্ত স্থাপন করল ইরান। রুশ রকেটের মাধ্যমে নাহিদ-2 নামের একটি যোগাযোগ স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠিয়েছে দেশটি। শুক্রবার রাশিয়ার পূর্বাঞ্চলে ভোস্তচনি কসমোড্রোম থেকে সয়ুজ রকেটের মাধ্যমে উৎক্ষেপণটি সম্পন্ন হয়। এতে প্রযুক্তিগত সহযোগিতায় ছিল রাশিয়া, যার ফলে দুই দেশের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক আবারও সামনে এলো। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা জানিয়েছে, 110 কেজি ওজনের স্যাটেলাইট নাহিদ-2 মূলত একটি যোগাযোগ স্যাটেলাইট হলেও পশ্চিমা বিশেষজ্ঞদের দৃষ্টিতে এটি শুধু বেসামরিক উদ্যোগ নয়, কারণ স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তির সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির গভীর সম্পর্ক রয়েছে। এই ধরনের উৎক্ষেপণ ব্যবস্থায় ইরানের দক্ষতা স্পষ্টতই তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও নতুন মাত্রা দিতে পারে। ইরানের এই পদক্ষেপকে ঘিরে পশ্চিমা জোট, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইয়েমেনি আমেরিকান নীতি বিশ্লেষক ফাতেমা আল আসরার ভাষায়, যে প্রযুক্তি মহাকাশে স্যাটেলাইট পাঠাতে পারে সেই একই প্রযুক্তি বিস্ফোরক বা অস্ত্র বহনেও সক্ষম। অর্থাৎ একটি শান্তিপূর্ণ গবেষণা উদ্যোগও পরিণত হতে পারে ভবিষ্যতের সম্ভাব্য সামরিক শক্তিতে। এই উৎক্ষেপণ এমন এক সময় হলো যখন ইরান ঘোষণা দিয়েছে তারা পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তেহরানে হামলার হুমকি দিয়েছেন। এমন পটভূমিতে রাশিয়ার সহায়তায় স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনা পশ্চিমা দেশগুলোর সন্দেহকে আরও ঘনীভূত করছে। তবে ইরান বরাবরের মতোই বলছে এটি একটি শান্তিপূর্ণ বেসামরিক উদ্যোগ। ইরানের মহাকাশ সংস্থা জানিয়েছে, স্যাটেলাইট মানব কল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও টেলিযোগাযোগ উন্নয়নের কাজে ব্যবহৃত হবে। কোনো সামরিক উদ্দেশ্যে বা বিধ্বংসী কার্যক্রমের সঙ্গে সম্পর্ক নেই। তবুও প্রযুক্তির এই মাইলফলক মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষমতা প্রদর্শনের নতুন রূপ হিসেবে দেখা দিচ্ছে। পশ্চিমাদের চোখে এটি নিরাপত্তাহীনতার ইঙ্গিত হলেও ইরানের দৃষ্টিতে এটি আত্মনির্ভরতার পথে এক দৃঢ় পদক্ষেপ। মহাকাশ জয়ের এই প্রতিযোগিতা এখন শুধু বিজ্ঞানের নয়, বরং শক্তির নতুন ভারসাম্য রচনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এক অধ্যায়।